আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা ওদের ভিক্ষে চাই না। প্রথম কিস্তি বাংলার বাড়ির 11 লক্ষ লোক পাবেন এবং দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। কিন্তু আমরা কথা দিয়েছিলাম, ওরা না দিলে আমরা দেব, দিয়ে দিয়েছি। 100 দিনের কাজে যারা টাকা পায়নি, 59 লক্ষ শ্রমিক, তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি? ইয়েস অর নো? পেয়েছেন কি পাননি? আমরা 43 লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি। আরো আমাদের কাছে 11 লক্ষ লিস্ট ছিল। আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যেটা পায় একটা লিস্ট তৈরি করলাম। 350টা টিম বাংলায় এলো, সব দেখলো, দেখে বললো ঠিক হ্যাঁ कोई बात नहीं है, हम रुपया दे देंगे। আজও দিয়েছে। যে 11 লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে, মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো 60,000 টাকা এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে 60,000 টাকা আবার 60,000 টাকা দেবো। 11 লক্ষ মানুষ, তার 1,20,000 টাকা করে তাদের ঘরের জন্য টাকা পাবেন। সংখ্যালঘুদের জন্য আলাদা আছে, তাদেরও আলাদা করে দেওয়া হয়। আগামী দিনও জেনে রাখবেন 100 দিনের কাজ যেটা বলতো দিত 30 দিন। আমরা আগের বারেও জব কার্ড হোল্ডারদের 45 দিনের কাজ করে দিয়েছি। এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি, সেটা হচ্ছে কর্মশ্রী। 50 দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডারদের জন্য। দরকার নেই দিল্লির কাছে ভিক্ষা, রাজ্য সরকার টাকা দেবে আপনাদের, আপনারা কাজ করবেন, সময় মতো টাকা পাবেন। 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করতে পারেন করবেন, আমরা টাকা দেবো। আমরা পরিকল্পনা করে দিয়েছি। 11 লক্ষ বাড়ি, আগে আমরা 43 লক্ষ বাড়ি তৈরি করেছি। আমরাও হাজার হাজার কোটি টাকা দিয়েছি, তোমাদের একা টাকা নয়। তোমরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাও, আমাদের ভাগেরটা আমাদের দিতে চাও না। 6,84,000 কোটি টাকা। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। রাজ্য কোনো ট্যাক্স তুলতে পারে না। আমরা ভেবেছিলাম ভালো হবে, কি দেখলাম এই 5 বছরে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেল দিল্লি 6,84,000 কোটি টাকা, আর আমরা এখনো পেলাম না 1,64,000 কোটি টাকা। আমাদের টাকা আমাদের দেওয়া হলো না। তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। বাড়ির টাকা 3 বছর ধরে দিচ্ছে না, বলছে দুর্নীতি হয়েছে। দেখাও। আমি তো বলেছি তোমরা 350 টিম পাঠিয়েছো, যা যা ক্লারিফিকেশন চেয়েছো হয়ে গেছে। আমি নিজে প্রধানমন্ত্রীর সাথে 3 বার মিটিং করেছি গরিব লোকেদের জন্য। তিনি বললেন आपका सरकार का साथ हमारा सरकार बैठेंगे, हमारा ऑफिसर लोग बैठ के तैयार करेंगे। 3 বার মিটিং হলো, কিছু পেলো না। সেই 11 লক্ষ লিস্ট যেটা তৈরি হয়ে পড়ে আছে গরিব মানুষের বাসার, আজ পর্যন্ত হয়নি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা ওদের ভিক্ষে চাই না। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির 11 লক্ষ লোক পাবেন এবং দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। 100 দিনের কাজের টাকা আমরা দিলাম 59 লক্ষ কর্মচারীকে এবং তাদের জন্য কর্মশ্রী পরিকল্পনা করলাম, যাতে আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের দেবই, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। এবং আরও 10,000 লোক যদি বেশি করে 10 দিন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এটা আপনারা এখন থেকে করতে পারেন, অলরেডি করা শুরু হয়ে গেছে। আবার কত বড় সাহস, কদিন আগে বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। দেখুন আমার বাড়ির কেউ হলে আমি যে কি করতাম, আমার মনে যে কি আছে সেটা আমি আর বলতে পারছি না। একটা লক্ষ্মীর ভাণ্ডারে হাত ছুঁয়ে দেখা, বল সাহস থাকলে হাত ছুঁয়ে দেখা, লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখা। ওটা মায়ের সম্মান, ওটা মাদের সম্মান, ওটা মাদারের সম্মান, ওটা আম্মার সম্মান। কেড়ে নিতে দেব না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, লক্ষ্মীর ভাণ্ডার চলবে, মা বোনেরা বাঁচবে, সম্মানের সাথে বাঁচবে, বেঁচে থাকবে। লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখো, ওটা তোমার টাকা নয়, ওটা তোমার
পরিচয়ের টাকা নয়। লক্ষ্মীর ভাণ্ডার চলবে, 60 বছর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। ওদের কাছে হাত পাততে হবে না, ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না। পরিষ্কার বলে যাই, বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন, পাবেন। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, পাবেন। ঐক্যশ্রী পাচ্ছিলেন, পাবেন। ইমাম মুয়াজ্জিমরা সাম্মানিক পাচ্ছিলেন, পাবেন। পুরোহিতরা যারা পাচ্ছিলেন পাবে। লোকপুরা শিল্পীরা যা চলছিল চলবে। কৃষকদেরও 10,000 টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য, তারাও পাবেন। মনে রাখবেন, কৃষকদের জমির ক্রপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা। এর জন্য আমাকে বছরে প্রায় 1,000 টাকা, কোটি টাকা খরচা করতে হয়। কৃষকদের জমি মিউটেশনে কোনো টাকা লাগে না। এরকম অনেক কাজ আছে। আদিবাসীরা তাদের জমির পাট্টা বিনা পয়সায় তারা পাবেন। চা বাগানের পাট্টা, যারা উদ্বাস্তুদের পাট্টা, এগুলো অপেক্ষা করা যাবে না। আমি জেলা পরিষদ থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি, উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায়, কারণ কোনো উদ্বাস্তু থাকবে না। আর একটা কথা জেনে রাখবেন, এনআরসি হবে না। আমরা বাংলায় এনআরসি করতে দেব না। আর বিজেপি গেলে দেশ থেকেও এনআরসি উঠিয়ে দেব। কে উঠিয়ে দেব? ইউনিফর্ম সিভিল কোড উঠিয়ে দেব। আজকে রাজস্থানে মাংস খাওয়া বন্ধ, মধ্যপ্রদেশে বন্ধ, উত্তরপ্রদেশে বন্ধ। ডিম খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, বার্লি খেতে হবে। বার্লি, কিছু বুঝলেন? বার্লি খেয়ে থাকবেন আপনারা। আর প্রচার বাবুরা এসে আপনাদের কাছে চার্লি বাবু সেজে ভোট চাইবেন। এই তো হয়ে গেছে আজকে জগৎটা। তাই পরিষ্কার বলে যাচ্ছি, আগামী দিন যদি নিজের অধিকার রক্ষা করতে চান, নিজের বাঁচার অধিকার চান, ছেলে মেয়েরা পড়াশুনো করছে, কন্যাশ্রী হোক, সাইকেল হোক, স্মার্ট কোড হোক, সংখ্যালঘুদের জন্য 4 কোটি আমি স্কলারশিপ দিয়েছি। বলছে খেতে দেওয়া হবে না, অধিকার কেড়ে নেওয়া হবে, এনআরসি করা হবে, ক্যা করা হবে, ইউনিফর্ম সিভিল কোড করা হবে, সব কিছু বন্ধ করে দেওয়া হবে। ও বাবা, মাছ খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না, বার্লি খেতে হবে। প্রচারবাবু বলে দিয়েছেন সবাইকে বার্লি খেতে হবে। বার্লি মানে, আমি বার্লি একটা বললাম, শিশুর খাদ্য, বড়রাও খায় শরীর খারাপ হলে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বন্ধ হয়ে গেছে। শুনুন, কে কি খাবে, কে কি পড়বে, কে কি ভাষায় কথা বলবে, কোনটা কার ধর্ম, কে কোন ধর্ম পালন করবে, এটা অ্যাবসলিউটলি তার নিজস্ব অধিকার। আমাদের সংবিধান আমাদের সবাইকে সমান অধিকার দিয়েছে। কিন্তু আজকে সংবিধান দেশের ছিন্ন ভিন্ন হয়ে যায়নি। প্রচারবাবু কি বলছে? বিনা পয়সায় রেশন আমরা দিই। আমি আপনাদের কাছে একটা হিসেব দিই। আপনারা জানেন নিয়ম মতো সব রেশনের টাকাটাই কেন্দ্রের দেওয়ার কথা ছিল। কোভিডের সময় মনে আছে 6 মাস ছোলা টোলা খাইয়েছিল বিনা পয়সায়, আর একটা করে কোভিড ইঞ্জেকশন নিয়ে একটা করে ছবি লাগিয়েছিল। মনে আছে? মনে আছে? কোভিডের সার্টিফিকেটটা এখনো রেখে দিয়েছেন, ইঞ্জেকশনের সার্টিফিকেটটা। তো তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন, ছিলই না। তারপরে আমাদের বলা হলো আমরা দিতে পারি। বাংলায় প্রায় 11 কোটি লোক বলে দিল আমরা
ওই 20-30 লাখ লোককে দিতে পারি, তার বেশি নয়। তাহলে অন্য লোকেরা কি করবে? না খেয়ে থাকবে? এটা আমি করতে পারি। একজনকে দেব, সে ডাল ভাত খাবে, আর একজন তার বাড়ির সামনে না খেয়ে থাকবে। এটা কখনো হয়? আর কি বলেছিল, একটা ব্যাগে যদি 5 কেজি চাল গম নেয়, তাহলে সেই ব্যাগটায় ওনার ছবি রাখতে হবে প্রচার বাবুর, আর বিজেপির পার্টি দলের লোগো রাখতে হবে। আমি বললাম, সেটা অবশ্যই এখনকার কথা, আমি বললাম আপনার ছবি থাকবে কেন সব ব্যাপারে, আর লোগো থাকবে কেন বিজেপির? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ভারত সরকারের লোগো লাগান, আমিও পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাচ্ছি, আমার কোনো আপত্তি নেই। তো যারা বলে বেড়াচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে টাকাটা তারা দেয় রেশনের, আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে, সংখ্যাটা বলে যাই, আশা করি এরপর উত্তর দেবেন, অ্যাডটা চেঞ্জ করবেন। অবশ্যই এরা নির্লজ্জ, এরা কোনোদিনই চেঞ্জ করবে না। 9,000 কোটি টাকা রাজ্যকে দিতে হয়, কেন্দ্রের দেওয়ার কথা 7,000 কোটি টাকা। তাহলে সংখ্যাটা কত হলো? 9 আর 7 16,000 কোটি। গত 1.5 বছর 2 বছর ধরে 12,000 কোটি টাকা এই খাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমরা 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস 12,000 কোটি টাকা দিয়েছি। তার মানে কত হলো? 18 আর 12 30,000 কোটি আমরা দিয়েছি। তাই প্রত্যেকটা লোক বিনা পয়সা রেশন পান। এটা মোদিবাবু করেননি, এটা বিজেপি দেন না, এটা প্রচারবাবু দেন না। 100 দিনের কাজ পান, 100 দিনের কাজের টাকা দিয়েছিল। জিজ্ঞেস করুন ভোটটা দেবেন কেন? ভোটটা দেবেন কেন? যা যা সেন্ট্রালের দায়িত্ব ছিল তার একটাও পালন করেছে কি? 100 দিনের কাজের টাকা আমরা দিলাম 59 লক্ষ কর্মচারীকে, এবং তাদের জন্য কর্মসূচি পরিকল্পনা করলাম যাতে আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের দেবই, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। এবং আরও 10% লোক যদি বেশি করে 10 দিন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এটা আপনারা এখন থেকে করতে পারেন, অলরেডি করা শুরু হয়ে গেছে। আমরা 43 লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি, আরও আমাদের কাছে 11 লক্ষ লিস্ট ছিল। আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যেটা পায় একটা লিস্ট তৈরি করলাম। 350টা টিম বাংলায় এলো, সব দেখলো, দেখে বলল ঠিক হ্যাঁ कोई बात नहीं है, हम रुपया दे देंगे। আজও দিয়েছে? দেয়নি। নির্বাচনের আগে চালাকি করে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছিল, ফোন করে বলল हम बीजेपी कॉल सेंटर से फोन कर रहा है। কেন ফোন করছে? नहीं आपको घर चाहिए तो आप फिर एक दरखास्त कीजिए। কেন করবেন? যে 11 লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে, মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো 60,000 টাকা, এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে 60,000 টাকা, আবার 60,000 টাকা দেবো। 11 লক্ষ মানুষ, তার 1,20,000 টাকা করে তাদের ঘরের জন্য টাকা পাবেন। সংখ্যালঘুদের জন্য আলাদা আছে, তাদেরও আলাদা করে দেওয়া হয়। চা বাগানের জন্য আলাদা আছে, তাদের জন্যও করে দেওয়া হয়। কৃষকদেরও আমরা, যার এক কাঠা জমিও আছে তাকেও 3-4 হাজার টাকা দিই। যার 4 কাঠা জমি আছে, 1 কাঠাকেও, হ্যাঁ আমি তো সেটাই বলছি, কেন গোলাচ্ছেন? 1 কাঠা জমি আছে তাকেও 3,000 টাকা দেওয়া হয়। আর যার 1 একর জমিও আছে সে 10,000, 3 কাঠা জমির বেশি থাকলে সে 10,000 টাকা পায়। বুঝলেন কিছু? আর প্রচার বাবুদের হচ্ছে 5 একর জমি থাকলেই তবে আপনি ওদের একটু সাহায্য পাবেন, তা না হলে নয়। সবার কি 5 একর জমি থাকে বলুন? অত জমি থাকে?
আমিও গ্রাম দেখেছি খুব ভালো, আমিও গ্রামে ছোটবেলাটা কাটিয়েছি। আমি জানি 1 কাঠা জমি কতটা হয়। 20 কাঠা জমিতে 1 বিঘে জমি হয়, তার উপর একর। ভালো করে মাপটা জানেন তো? এইভাবে চলছে। এবার জিজ্ঞেস করুন মোদিবাবুকে, আপনি তো ভোট চাইছেন, বিজেপিকে জিজ্ঞেস করুন, আপনারা ভোট চাইছেন, কত লোককে চাকরি দিয়েছেন? 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন, একটা লোককে চাকরি দেননি, একটা লোককে নয়। আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি।